এই পিসগুলো এবার আমি কিছু মশলা মাখিয়ে নেব। মশলা এর জন্য লাগবে এই যে বন্ধুরা, আজকে চলছে জমজমাটি সর্ষে ইলিশের রেসিপি। আজকে আমাদের যে কায়দায় হচ্ছে, যদি আপনারা এইভাবে বানান, এই মশলাতে ধাপে ধাপে বানান, তাহলে দেখবেন আপনার বাড়ির টেস্ট হোটেল রেস্টুরেন্টকেও একদম টক্কর দিচ্ছে। এর মজা একদম আলাদা হবে। মুখে বললে মন শান্তি হয়ে যাবে একদম। কিচ্ছু লাগবে না বন্ধুরা, এই দিয়ে পুরো ভাতটা মেখে খাওয়া হয়ে যাবে একদম। ইলিশ মাছের যে টেস্ট জাস্ট অসাধারণ। আজকে যেটা হয়েছে না, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি একদম খাঁটি বাটা মশলা, একদম সর্ষে ইলিশ। হ্যাঁ, তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, আমরা বানাবো পুরোনো দিনের সেই ঐতিহ্য, একদম ফিরিয়ে আনবো। একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তা কিভাবে বানাচ্ছি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সব বন্ধু একদম বানাতে পারবে, ইজি রেসিপি বন্ধুরা। ঝপঝপ হবে, টপ টপ খাওয়া হবে, আর ভাত একদম টেনে টেনে খাবে। সেই একদম সর্ষে ইলিশের রেসিপি আজকের বানাতে চলেছি বন্ধুরা, একদম জমে যাবে এই বৃষ্টি বাদলের দিনে। বন্ধুরা দেখুন, পদ্মার একদম টাটকা ইলিশ। আমি একটু কানকোটা দেখাই বন্ধুরা। এই দেখুন টাটকা ইলিশ, এইরকম লাল হবে বন্ধুরা। অনেক সময় দেখবেন এই কানকো একটু কালচে টাইপের হয়, আর সেটা কিন্তু অতটা টাটকা নয়। কিন্তু এই যে লাল হলে জানবেন একদম টাটকা ইলিশ। আর এই পদ্মার ইলিশ দিয়ে আজকে জমজমাট আজকে রেসিপি বানাতে চলেছি। পদ্মার ইলিশের যে স্বাদ, একদম যে মজা আছে, কিন্তু একদমই আলাদা। পদ্মার ইলিশের টেস্টই একদম আলাদা হবে। দেখছেন, এই দেখুন বন্ধুরা। প্রথমে আমি এই ইলিশ মাছ, এই যে মাছগুলো একটু মানে কি ছলে নিতে হয় আর কি। আমার বন্ধুরা কি বলবো, ইলিশ মাছ খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমাদের দেশের এরকম নিয়ম বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, ইলিশ মাছ প্রথমে আমরা এটাকে আঁশটা ছাড়িয়ে নেওয়ার কথা। অ্যাকচুয়ালি বন্ধুরা, ইলিশ মাছের মনে হয় সবচেয়ে মাছের মধ্যে টেস্ট বেশি। হ্যাঁ, ইলিশ মাছ সব সময় একটু মোটা সোটা হলে ভালো হয়। এই যে মোটা বলে না, টেস্ট বেশি হবে বন্ধুরা। অনেক ইলিশ মাছ লম্বা যেগুলো হয় সেগুলো কিন্তু অতটা টেস্ট হয় না বন্ধুরা। মানে গোলগাল ইলিশ, গোলগাল ইলিশ, হ্যাঁ, ওই ইলিশগুলো টেস্ট বেশি হয়। আর আমাদের এখানে বন্ধুরা মানে কি বলবো, হ্যাঁ, আমাদের এখানে ইলিশ মাছ মানুষজন কিন্তু খেতে খুব ভালোবাসে, কিন্তু দামের সেটাই আমি বলছি। কিন্তু আমাদের এখানটায় বন্ধুরা আগের তুলনায় ইলিশ মাছের দাম যেন এখন যেন অনেকই বেশি চলে গিয়েছে। হ্যাঁ, কিন্তু যাই হোক, আর ইলিশ মাছ সিজনের জিনিস, মানুষজন অন্য সময় পাওয়া গেলে খুব একটা বেশি পাওয়া যায় না। হ্যাঁ, তো সেই জন্য বন্ধুরা মানুষজন এখন কেনে। আর সত্যি ইলিশ মাছের স্বাদও তেমন। হ্যাঁ, মানে দাম হলেও কোথাও যেন ঠিক মানে মনে হয় যেন। একটা বলি বন্ধুরা, ইলিশ মাছ 12 মাস পাওয়া যায়, কিন্তু এই বর্ষার ইলিশটা টেস্ট বেশি হয়। ঝিমঝিম করে যে বৃষ্টি হয়, আপনারা আমি ঠিক বলেছি, আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু এখন এই ঝিরিঝিরি বৃষ্টির সময় ইলিশ মাছটা টেস্ট মানে কি, এখন যেমন দেখবেন আগে বড় ইলিশের যা টেস্ট, এখন তার চেয়ে ওই মিডিয়াম ইলিশের তার টেস্ট বেশি হবে। হ্যাঁ, জলের উপলি শস্য, সেই জন্য বলে ইলিশ। হ্যাঁ, ইলিশ মাছ বন্ধুরা আবার কি মানে চেনারও উপায় থাকে, অনেক রকমের উপায় থাকে। হ্যাঁ, আবার ইলিশ কিন্তু শুধু কিনলেই হবে না। ইলিশ মাছ যারা এরকম আরো চকচকে ঝাঁ চকচকে, যারা গিয়েছেন দীঘাতে গিয়েছেন দেখবেন, হ্যাঁ, পাশাপাশি আছে। হ্যাঁ, দেখতে খুব চকচকে, সবাই চিনতে পারবে, সেই ইলিশ নয় বন্ধুরা। ইলিশ চিনে কিনতে হয় সবসময়।
বন্ধুরা এটাকে আমরা এবার ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আহা, আমার ইলিশ মাছ দেখলেই কেমন যেন ভালো আস্তে লাগে। আস্তে 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 জল দাও। ইলিশ আজকে চলছে বন্ধুরা ইলিশ মাছ আমাদের সেরা রেসিপি সরষে ইলিশ। একদম। হ্যাঁ ও সুন্দর হবে। এবার এটাকে বন্ধুরা আমরা কেটে কুটে সাইজ করে নেব। দেখুন ইলিশ মাছ কাটা অনেক রকম পদ্ধতি আছে বন্ধুরা, কিন্তু আমরা তো এমনি সাধারণ হ্যাঁ ঘরের লোক, দোকানদার নয়, তবু কাটার চেষ্টা করব যতটা পারি সুন্দর করে। তবে ইলিশটা কিন্তু টাটকা সুন্দর ইলিশ। এই দেখুন, হ্যাঁ আমি তো বললাম। হ্যাঁ হ্যাঁ একদম সব ইলিশের টেস্ট কিন্তু সমান হয় না, এটাও দেখুন। সত্যি কথা। সুন্দর সুন্দর সুন্দর। এত সুন্দর ইলিশ, আহা তাহলে টেস্ট তাহলে কত সুন্দর হবে। হ্যাঁ টেস্ট একদম খুব সুন্দর হয়। এ একদম কাঁচা ইলিশ মনে হচ্ছে যেন। কাঁচা মানে হ্যাঁ একদম ইলিশের গন্ধ একটা অন্যরকম না, সুন্দর। একদম একদম। কাঁচা ইলিশের একটা গন্ধ থাকে সুন্দর। ইলিশটা আহা! একদম সত্যি ভালো ইলিশ, হ্যাঁ সত্যি খুব ভালো ইলিশ। ইলিশটা ভালো না, দোকানদারটাও মনে হয় ভালো। দোকানদার হ্যাঁ ইলিশটা অনেক সময় বন্ধুরা দোকানদাররা মানে বলবে না, বলতে জানে না। আহা, হ্যাঁ খুব সুন্দর দেখছেন। এইরকম ইলিশও তো চাই। আহা দেখুন বন্ধুরা, একদম দাগাগুলো যা হচ্ছে না, একদম দাগ দাগ মতো এরকম হলে ইলিশের মানে এই যে taste- ইলিশের এই যে হ্যাঁ। দাগগুলো মানে ইলিশটা খুব সুন্দর ও মানে টেস্টফুল হবে। তেলার তো পিসগুলো ভাব আছে। ভাবি কেমন রাখছে দেখুন না, মানে কি মোটা সোটা পিস রাখছে। বাহ 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 বাহ, অ্যাকচুয়ালি এরকম পিস হলে তবে মজা আসবে। দেখুন হ্যাঁ ইলিশ মাছের আলাদাই একটা টেস্ট, এ অন্য মাছের সঙ্গে তুলনা করা যায় না। না অন্য মাছও খেতে ভালো, আমি বলবো না যে তাহলে অন্য মাছ খারাপ, সেগুলো সুন্দর টেস্টি হয় ভালোভাবে বানানো হলে, কিন্তু ইলিশ একটা নিজস্ব একটা কেমন গন্ধ থাকে। হ্যাঁ ওটার প্রতি মানুষ একটা মানে ভালোবেসে ফেলে, সেইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ নদীর মাছ সমুদ্রের মাছ অন্যরকম একটা গন্ধ থাকে, কিন্তু ইলিশের সে গন্ধ থাকে, ইলিশের অন্য গন্ধ থাকে। ঠিক বলি না আপনি? হ্যাঁ অনেকে বলে নদীর মাছের আলাদা ঝাঁঝ, রান্না হলে পাশের বাড়ির লোক বুঝতে পারে, একদম, বা পাড়াতে বুঝতে পারে, কিন্তু ইলিশ মাছের আবার অন্য রকমের ঝাঁঝ। না তবে ইলিশটা একদম টাটকা সুন্দর ইলিশ। বন্ধুরা দেখুন এই যে খুব সুন্দর ইলিশ, তেল আছে ইলিশের, তেল আছে, এই দেখুন। তেল আছে। এই দেখুন হ্যাঁ অনেকে বলে মাছের তেলে মাছ ভাজা বলে, অনেকে বলে না। এই দেখুন। তার মানে বন্ধুরা কথাটা মনে হচ্ছে সত্যি একদম না। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে দিয়ে এইটা ফেলে দিতে হয় বন্ধুরা। এইটা সিস্টেম আছে অনেক রকম। এই যে তেল এগুলো হ্যাঁ। অনেকে আবার মানে বলতে শুনছি ইলিশ মাছের ডিম হলে নাকি তার টেস্ট কমে যায়। হ্যাঁ ডিম ছাড়া ইলিশের টেস্ট নাকি বেশি হয়। বন্ধুরা এবার দেখুন এই মাছগুলো পিস যে করে রেখেছি বন্ধুরা, এই পিসগুলো এবার আমি কিছু মশলা মাখিয়ে নেব। মশালা মশলা এর জন্য লাগবে এই যে হলুদ, এইরকম পিস হলে বন্ধু ইলিশ মাছের আসল মজা। হা হা হা, আর লাগবে মশালা বন্ধুরা ইলিশ একদম। এই যে নুন বন্ধুরা, হলুদ নুন, নুন দিয়ে আর এটাকে হাত দিয়ে এপাশ ও পাশ দুপাশ হ্যাঁ মাখিয়ে নেব বন্ধুরা। এই মাছটা দেখেছেন এই যে এইরকম এই যে দাগ দাগ মতো লাগে, হ্যাঁ এই মাছগুলো টেস্ট বেশি টেস্ট হয়। বেশি একদম, তার মানে এগুলো খুব মানে তেল আছে মাছ। মানে দাগাদার মাছ একদম। হ্যাঁ। ইলিশ মাছের স্বাদ আলাদা। আজকে চলছে জমজমাটি রেসিপি, পুরনো নিয়ে সেই হারিয়ে যাওয়ার স্বাদ ফিরে আসবে একদম। একদম হ্যাঁ জমে যাবে একদম। সরষে ইলিশ দেখুন বন্ধুরা এবার এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি, রেস্ট থাকবে ততক্ষণ। আমরা শিলে কিছু মশলা আমরা পিসবে আর হ্যাঁ হাত দিয়ে মশলা রেডি হবে, হ্যাঁ। খাঁটি মশলা একদম খাঁটি রেডি হবে। মশলা বলেছিলাম বন্ধুরা, তা কি কি মশলা থাকে আপনারা শুধু দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় করে বন্ধুরা, কিন্তু আমরা দেখুন কম মশলা দিয়ে কিন্তু টেস্ট হবে এত সুন্দর বন্ধুরা, একদম ভাত একদম থালা থালা খাবে বন্ধুরা। সেই রেসিপিটা আজকের বানাতে চলেছি পুরনো দিনের একদম। পুরনো দিনের একদম। সরষে ইলিশের জন্য আমরা সিলে খাঁটি মশলা বানাবো। শিলে বন্ধুরা খাঁটি মশলা হবে। বন্ধুরা দেখুন আজকে আপনাদের দেখায় 2 টাকার
এই সর্ষে হুম। আর এই 2 টাকা সর্ষে মাত্র 4 টাকা দাম। মানে এটা সাদা সর্ষে, সাদা সর্ষে 2 টাকা। আর কালো সর্ষে দুটো 2 টাকা করে নেওয়া হয়েছে বন্ধুরা। মানে 4 টাকা সর্ষে। হ্যাঁ এই দেখুন 4 টাকা সর্ষে দিয়ে কালো সর্ষে অবশ্যই লাগবে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। তার মানে ভাবি 4 টাকার সর্ষে দিয়ে সর্ষে ইলিশের রেসিপি। একদম হ্যাঁ একদম। বাহ বাহ। এবার সঙ্গে সঙ্গে একটা কাঁচা লঙ্কা হুম। আর একটু অল্প একটু নুন কাঁচা লঙ্কা, নুন নুন। দিয়ে আমি একসাথে কাঁচা লঙ্কা, সব নুন। বেটে নেব। হ্যাঁ বন্ধুরা এর সঙ্গে হুম। আরো একটু অল্প একটু এই যে পোস্ত বন্ধুরা বাহ, এইটা এই অ্যাড হলো। ও বাবা, আমার বন্ধুরা মানে কি দেখুন। ইলিশও যেমন ফেভারিট, পোস্ত তেমন ফেভারিট। দেখুন বন্ধুরা। আহা হা হা হা। আর এই দিয়ে হুম। আজকে একদম অল্প মশলা হ্যাঁ। এত টেস্ট হয় যে কারি কারি মশলা দিলে বন্ধুরা হ্যাঁ। সেই রেসিপি ভালো হয় না। না বন্ধুরা। যেটাই যেরকম দেওয়ার দরকার সেইটা প্রয়োজন মতন দিতে হবে আর বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধু ইলিশের টেস্ট তো থাকা চাই, তাই না? হ্যাঁ। ইলিশের স্বাদকে চেপে দিলে সবসময় কি করে আর হবে? শিলে বাটা হলে আর কোনো কথা হবে না বন্ধুরা। হুম। যেসব বন্ধুদের শিল বাটা নেই মিক্সিতে বানাতে পারেন, হ্যাঁ, কিন্তু শিল বাটা হলে আমার মনে হয় ভালো হয়। ভালো হয়, পুরোনো দিনের টেস্ট ফিরে আসে। এটা আলাদা ঐতিহ্য রয়েছে না সিলেট। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কাঁচা ভাবি, লঙ্কা আর আমি- এই সর্ষের হ্যাঁ। ঝাঁঝ এত সুন্দর কম্বিনেশন হয়ে মানে কি চারিদিকে এই যে আসছে, হ্যাঁ, হ্যাঁ, নাকের মধ্যে মানে কি মারছে আর কি, হ্যাঁ, ধাক্কা মারছে, খুব সুন্দর। বলো। আচ্ছা আমি বলছি, পুরোনো দিনের অনুষ্ঠান বাড়িতে হতো তো, হ্যাঁ মানে রান্না বান্না হতো, অনুষ্ঠান বাড়ি হয়, হ্যাঁ। মানে তো খাওয়া দাওয়া হবে, এমনি তো আর অনুষ্ঠান বাড়ি চলবে না। না, তো সেখানটাই মানে সিলে বাড়তো কি? হ্যাঁ হ্যাঁ শিলে বাটতো। হ্যাঁ। শিলে বাটা হয়ে গেলে হুম। তাদের এরকম করে কাপড়ের আঁচল হুম। দিত, এরকম পেতে তাতে এবার মুড়ি দিত, ছোলা দিত, হ্যাঁ, দিলে নিয়ে বাড়ি গিয়ে, হ্যাঁ, খেত। তার ছেলেরা আচ্ছা, সব পরিবার সবাই সব মিলে মজা করে পরিবার খেত। আচ্ছা সেখানে আচ্ছা। বসে খেতে হবে, তার কোনো মানে নেই। আচ্ছা, আচ্ছা। এখন তো ওসব সিস্টেম নেই, এখন মানে প্লেট দেবে একটা, সেই টেবিল চেয়ারে খেয়ে নিতে হবে। আর তার ছেলে বাড়িতে আছে, এখান থেকে গেলে আর সে বলে, মা তুমি কি খেয়ে এসছো? এখন স্টাইলিশ হয়ে গেছে সবকিছু, এই খেয়ে মজা এসছি। অন্য রকম হ্যাঁ, হয়েছে, মজা তার কোথাও হয়তো ছেলেকে নষ্ট। বলেনি, হ্যাঁ। হ্যাঁ, তার মাকে হয়তো বলেছে, কাজের জন্য বলেছে, এবার সে হাউ হাউ করতেছে। কিন্তু আগে কিন্তু ওরকম ছিল না আর বন্ধুরা। এদিকে বন্ধুরা গল্প আড্ডায় জমে উঠেছে আজকের মজাদার রেসিপি সর্ষে ইলিশ। আর এই যে বাটা হচ্ছে, এই যে ঝাঁঝ, আমি তো বলছি এখানে বসে থাকলেও মজা চলছে এখন রেসিপি। দেখুন না বন্ধুরা, সর্ষে ইলিশ সর্ষে থাকবে না তা কখনো হয়? ঠিক। সর্ষে ইলিশে সর্ষে থাকবে, হ্যাঁ, দেখুন না। আর বাড়লে এই সর্ষে বাড়লে অনেকটা ফুলে ফেঁপে অনেক হয়ে যায়। ঠিক ঠিক। হ্যাঁ, আমি অনুষ্ঠান বাড়িতে দেখেছি যে ওই সবাই বঁটি নিয়ে যেত, বঁটি নিয়ে গিয়ে কাটাকুটি করতো, এখন তাও তো মানে কমে গেছে। না। ওটা করতো সবাই পাড়ার আগে সব বলতো মানুষজন গিয়ে, তোমাদের ওটা আমি বাড়ি দেখেছি। থেকে বঁটি নিয়ে আসবে আর শিলনোড়া নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শিলনোড়াটা আমি অতটা খুব বেশি না দেখলেও বঁটিটা কিন্তু দেখেছি যে হ্যাঁ নিয়ে যেত। শিলনোড়া নিয়ে আসবে, লঙ্কা বাটতে দেবে, আদা বাটতে দেবে, রসুন বাটতে দেবে, জিরে, হ্যাঁ, বিভিন্ন রকম মশলা। আবার নিজেরাই বানাতো, আমি দেখতাম তখন হ্যাঁ। অনেকে যে হ্যাঁ। পাড়ার কিছু মানুষজন থাকতো যে সে নিজে বানাবে। হ্যাঁ হ্যাঁ, এখন তখন ক্যাটারিং বলতে কোনো ছিল না, হ্যাঁ, এখন যে ক্যাটারিং সবই কিছু করে। আর আমি আর একটা কথা বলতে চাই, আর একটা কথা এটা বলতে চাই যে সবসময় ক্যাটারিং মানে যে ভালো টেস্ট হবে, আর আশেপাশে মানুষজন যে খারাপ রান্না করে, মানুষজন যে বাড়িতে রান্না করে তারা রান্না করতে জানেন, এটা মনের ধারণাটা ভুল একদম সম্পূর্ণ। তার কারণ আমি অনেক জায়গায় এরকম খেয়েছি যারা মানে এমনি নিজেরা রান্না করেছে পাড়ার, তার টেস্ট বেশি হচ্ছে, ক্যাটারিং ফেল। আমি অনেক জায়গাতেই টেস্ট করে আমি এক দেখেছি। জায়গায় বিয়ে বাড়িতে গিয়েছিলাম, হুম। তারা মানে অল্প মানুষজনে রান্না করেছে, মানে 50 জনের মতন রান্না করেছে, হুম। হ্যাঁ, পাড়ার লোক করেছে হ্যাঁ, right. বিয়ে বাড়িতে। হুম। এত সুন্দর মাছের ঝোল করেছে বন্ধুরা, হ্যাঁ। আলু করেছে 2 পিস আর হ্যাঁ। 1 পিস মাছ আর একটু ঝোল ঝোল, হ্যাঁ। যে কি অমায় তৃপ্তি, খেতে লেগেছে, মানে খেয়ে তৃপ্তি হয়ে শান্তি। আমি যে মুখে লেগে আর আছে। আর আমরা বন্ধুরা এটা পরিষ্কার কথা, আমরা ভালোকে ভালো বলবোই। হুম। হ্যাঁ, সে সাধারণ লোক বলে কি সে কি ভালো করেনি, আমি বলবো যে না, না, ও কোটটাই পরে তাই রান্না করেছে, 50 ভালো জনের করেছে। রান্না করেছি। হ্যাঁ, এবার 50 জনের রান্না করেছে, আর একটু হয়তো বেশি হবে, 60-70 জন হতে পারে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু করে ভালো, আমি অনেকে জিজ্ঞেস করে বেশ। করেছিলাম কতজনের রান্না, বললো 50 জনের রান্না। আমি বলি অসাধারণ অসাধারণ একদম। হুম। আর আমরা বন্ধুরা ভালোকেই ভালো বলি, সামনে থেকেই ভালো বলি। হ্যাঁ, আমার তো মনে হয় ভালোকে ভালো বলুন, তারাও খুশি হয়ে যায় মানুষজন। হ্যাঁ, তাদের তো এমন বেশ কিছু লাভও থাকে না, না। কিন্তু তারা ওই যে শুনলো তাদের মনটা ভালো হয়ে গেল তারা নাকি। পয়সা নিয়ে রান্না করেনি, হ্যাঁ, হ্যাঁ, তারা হ্যাঁ, হ্যাঁ। কি খাবে, ওই হ্যাঁ। এক মুঠো খাবে, খাবে আর ওই রান্না আর কি। আর এদিকে বন্ধুরা সর্ষে ইলিশের রেসিপি হচ্ছে এত ঝাঁঝালো, হুম। এই যে সরিষার যে ঝাঁঝ, এটাই একদম আলাদা। হুম, ওহ, ঠিক এই ঝাঁঝটাই তো চাই। একদম একদম।
সেই জন্য তো বন্ধুরা সর্ষে ইলিশের এত নাম। কিন্তু এখন সত্যি কথা বলতে গেলে হোটেলে মা দেখো না এই হ্যাঁ। যে কালো সর্ষে তো বাড়ছে তো একদম মি করে দিচ্ছে একদম হোটেলে কিনে খান আর যেখানে গিয়ে খান, বেশিরভাগ জায়গায় এখন সিলেবেটে কিন্তু সব জায়গাতে হয় না, কিছু কিছু জায়গাতে হয় বটে, তাও কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। তবে সেই স্বাদে সেই মজা আলাদা হবে। একদম আরো এক পিসেন দেবো। দেখছেন আরো 100 পিসেন দেবে, তাহলে বুঝতে পারছেন কতটা আরো মিহি হয়ে যাবে। মা বলো। আমি বলছি তোমার কি বাড়তে ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। গোলার আওয়াজ শুনলেই বোঝা যাবে ভালো লাগছে কি লাগেনি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, অনেকে দেখবেন যখন ভালো লাগে না তখন যেন দুর্বল দুর্বল ভাবে হ্যাঁ, গলার করুণ সুর বার করে। হ্যাঁ, আর হ্যাঁ। এনার গলা সুর দেখেছেন, কথা বলে মনে হয় ধীরে ধীরে, আর দেখছেন সিল বাড়তে হ্যাঁ আমি হাজির। হ্যাঁ, হ্যাঁ তার মানে বলতে সেই- যে আরো দাও বাড়বো। স্কুলে গিয়ে অনেক সময় জিজ্ঞেস করে না, কেউ উত্তর বলতে পারবে প্রশ্ন করলে, হ্যাঁ যে বলতে পারে সে দেখবেন হাত আগে তোলে, যে বলতে পারবে না ভয়ে সে মনে করে যে কোথায় মানে একটু বেঞ্চির তোলা একটু আশ্রয় যদি নেওয়া টেওয়া যায়। সেই রকম বন্ধুর অবস্থা চলেছে। আর ভাবি এই যে সর্ষে এর কি কোয়ালিটি আছে আলাদা? অনেক অনেক অনেক। হ্যাঁ যদি নতুন সর্ষে হয় হ্যাঁ। সে সর্ষে তিতো হবে না। হুম আর যদি অনেক দিনে পুরনো সর্ষে হয় সে কিন্তু একটু তিরকুতুরি ভাগ একদম আসবে। তার জন্য আচ্ছা, মানে অনেকে- নতুনটা হলে ভালো হয় আর কি। হ্যাঁ, সেই জন্য অনেকে কাঁচা লঙ্কা হুম। আর একটু নুন ফেলে দেয় হুম। তিতোটা যাতে না হয়। হুম। অনেক রকম সিস্টেম আছে, আচ্ছা, আমি কিন্তু সেইটাই- সব সর্ষে তিতো হয় না। না 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 না, তার মানে সর্ষের অবস্থা খারাপ মতো হয়ে আসলে আর সাদা সর্ষে তিতো হয় না। হ্যাঁ। আসল হচ্ছে তবে ওই যে কালো সর্ষের আসল আমি- মানে কি, ওর মানে কি ঝাঁঝ যেমন গুণও তেমন। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, আমার কালো সর্ষেটা অ্যাকচুয়ালি খাওয়ার দিক থেকে বেস্ট মনে হয়। আমি তুলে নেব। সাদা সরিষার তো মানে কি বলবো, কিন্তু কালো অ্যাকচুয়ালি সরিষা মানে বললেই কালো সরিষার কথাটা আগেই মনে হ্যাঁ। আসে। যেমন আপনারা নিশ্চয়ই দেখেছেন কালো সর্ষে নিয়ে চারিদিকে অনেকে চারিদিকে ছড়ায় দেখেছি। হ্যাঁ, কিন্তু গাছ দেবে সাদা বলে? সর্ষে ছড়ায় না। গাছ দেবে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ছড়ায় কি জন্য, গাছ দেবে বলে ছড়ায়? না ঘরের আশেপাশে ছড়িয়ে দেয় ছড়িয়ে দেয়, মন্ত্রসন পাখিতে খাবে বলে? পাখিতে না। ও ও মানুষজন বুঝতে পেরেছি আচ্ছা, সর্ষে মানে ওইসব তাড়াবে। টুকটাক করে বলে, কিন্তু আচ্ছা, আমি তো ঠিক একটা ওটা একটা ওর মধ্যে নিই। হ্যাঁ, বিশ্বাস তো না। আমরা বিশ্বাস বিশ্বাস তো নিই। হ্যাঁ, তা মানুষজন করে যেটা করে মানে সেটা করে। মানে ভাবি বলতে চাইছি যে কালো সরিষার ব্যবহারটা বিভিন্ন জায়গাতে হ্যাঁ, বেশি থাকে আর কি। বলে যে এর মধ্যে ভূত থাকে না, এই কালো সর্ষের মধ্যে ভূত থাকে। আমি সাদা কি সর্ষে থাকে জানি না বন্ধু, আমার মনে হয় কালো সরিষার টেস্ট থাকে। হ্যাঁ টেস্ট থাকে। ঠিক বলেছো। বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছি। মাটির উনুনে বাটা মশলাতে মানে সিলে বাটা মশলাতে যদি হয় সর্ষে ইলিশ, তার যে টেস্ট তাকে টক্কর দেওয়া খুব মুশকিল। তা বন্ধুরা আমি বারবার মজা আলাদা। বলছি, অনেকে অনেক রকম কায়দায় বানায় হুম। এই সর্ষে ইলিশ, কিন্তু আমরা বানাচ্ছি আমাদের মতো। হ্যাঁ আপনারা আমাদের মতো বানালে আমাদেরই মতো টেস্ট হবে। একদম, একদম, হ্যাঁ, একদম। কিন্তু অন্যজন বানালে অন্যজনের মতন টেস্ট হবে। হুম। কিন্তু এবার কার কতটা টেস্ট ভালো হয় সেটা বাড়িতে বানিয়ে দেখতে হবে। হ্যাঁ, তবে তো তবে তো বোঝা বুঝতে যাবে। পারবেন হ্যাঁ। হ্যাঁ যে কোনটা টেস্ট বেশি। রাইট। আর মাটিতে বন্ধুরা এই যে উনুন না, এই মানে পুরোনো দিনের যে কথা অনেক বন্ধু নিশ্চয় মনে পড়ে যাচ্ছে, বিশেষ করে যাদের আজকে আর মাটির উনুন নেই হুম। তার তো বটেই। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এখনো কিন্তু শুধু বলবো না যে আমাদের আছে, অনেকেরই আছে মাটির উনুন এখন গ্রামে। বন্ধুরা এবার করার মধ্যে আমি এই যে যেহেতু সর্ষে ইলিশ, হ্যাঁ। এই সর্ষে তেল দিতে হবে বন্ধুরা। হ্যাঁ। তবে কিন্তু ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু না, না, সাদা ঠিক, তেলে দিলে হবে না। সর্ষে নামই সর্ষে ইলিশ। হ্যাঁ। দেখুন বন্ধুরা, আর একদম মাটির উনুনে। হ্যাঁ, আর দেখুন ঘু করে একদম কাঠের জ্বালানিতে কাঠের চলছে, কাঠ জ্বালানিতে। পাতা এটা উটো আর চলছে এখন আমাদের একদম। এবার দেখুন বন্ধুরা, এটা হালকা হ্যাঁ। তেলে করতে হয় সব সময়ের জন্য। হ্যাঁ, এই যে কালো জিরা 1 চামচ দিয়েছি, যে জিরার খুব উপকার। হ্যাঁ, যারা খায় তারা জানে বন্ধুরা। কালো জিরা। কালো জিরা দেখুন বন্ধুরা, কালো জিরা দিয়েছি, আর একটা এই যে লঙ্কা, আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই দেখুন হালকা তেল গরম হয়েছে, এরকম হালকা তেলে এরকম আপনারা বানাবেন, খুব সুন্দর হবে বন্ধুরা।
বাড়ির যে রান্না করে খাওয়ার মজা সেটা কোনো হোটেলে কিন্তু কোনোদিন পাওয়া যায় না। না, তো যত দামি হোটেলই হোক না কেন। আর এই তেলের মধ্যে অল্প একটু এটা কাশ্মীরি লঙ্কা বন্ধুরা দিয়ে দিলাম। আর সামান্য করে এই যে হলুদ দিলে এ একটু অন্যরকম কালার আসবে বন্ধুরা। আর প্রথমে সিল ধোয়া যে জলটা সেটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এখন বন্ধুরা সর্ষে কোথায় কি তাই কি সুন্দর একটা সুগন্ধ আছে, মজা জমে উঠেছে একদম। দেখুন বন্ধুরা, আশেপাশে সুগন্ধ একদম ছড়িয়ে যাচ্ছে এবারে। বন্ধুরা এবার দেখুন আমি এর মধ্যে এই যে জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা সিল ধোয়া জল ছিল বাটিতে, এবার বাটি ধোয়া জল যাচ্ছে। বাটি ধোয়া এই যে এই দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি মশলা তো মানে নষ্ট করা ভালো না। 2 বাটি জল দিয়ে দিলাম, জল। আরও হাফ বাটি দিয়ে দিলাম। দেখুন এবার জলটা ফুটলে তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম আজকে জমজমাট রেসিপি। আর এদিকে মাছটা দেখুন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, ইলিশ। ইলিশ। ও ইলিশ মাছ যেন রান্না লাগে হই হই ব্যাপার। হই হই চই চই, হ্যাঁ একদম মনে হয় পাড়ায় পাড়ায় একদম। হ্যাঁ, হ্যাঁ, ও ইলিশ মাছ, হ্যাঁ কি বলবো বন্ধুরা, যেটা সত্যি করে সুগন্ধ ছড়িয়ে যায় রান্না অনেক। ভালোভাবে। অনেকের হয়তো হ্যাঁ। মনে হয়তো দুঃখ থেকে যেতে পারে, হ্যাঁ। হ্যাঁ, যে দাদারা আপনারা ইলিশ খাচ্ছেন হ্যাঁ। আমরা খাইনি। অনেক বন্ধুরা এমন আছে এখনো পর্যন্ত ইলিশ খায়নি। হ্যাঁ, কারণ যেটা সত্যি করে একদম অনেক সত্যি দাম কথা তো। তো। হ্যাঁ। আমি যেটা বলি একদম সত্য বলি তা আমরাও কি প্রত্যেকদিন খাচ্ছি না। হ্যাঁ সেই জন্য আমি বলি বন্ধুরা, হ্যাঁ বছরের যে সিজনের জিনিস হ্যাঁ আপনারা সুযোগ একটু বুঝে। সুযোগ বুঝে খাবেন। হ্যাঁ, অন্তত 1-2 বার খাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অন্যদিকে একটু ম্যানেজ করে ম্যানেজ করে খাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এইভাবে বন্ধুরা বানাবেন, হ্যাঁ। টেস্ট জবরদস্ত হবে একদম। সবই ভালো, এটা কিন্তু সত্যি কথা, মনের কথা, মানে সব মানুষেরই মনের কথা আমার মনে হয়। হ্যাঁ। বিশেষ করে সাধারণ মানুষদের মনের কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, যাদের যাদের কোনো অসুবিধা নেই তাদের কোনো ব্যাপার না হয়তো, কিন্তু সবাই সবার নিয়ে কথা চলতে বলছি হবে আমি। বন্ধুরা, সবাই নিয়ে ইলিশ মাছের চলতে সব হবে। ভালো, কিন্তু দামটা বড্ড বেশি, হ্যাঁ। প্রচন্ড বেশি। মাটনের থেকেও দাম বেশি। অনেক অনেক। হ্যাঁ। অনেক। আবার আরেকটা কথা আমি বলবো, এটা যেটা বলা খুব দরকার। সব জিনিসের বন্ধু একটা সঠিক দাম বোঝা যায়, পাওয়া যায়, সব মাছের থাকে বিভিন্ন রকমের দাম থাকে, এত টাকা কেজি এই ব্যাপার। কিন্তু ইলিশ মাছে মানুষজন কিন্তু অন্য রকমের দাম নিয়ে নেয়, একদম সত্যি কথা বলছি। একদম। হ্যাঁ, মানে মানুষকে বোকা বানাতেও ছাড়ে না অনেকে, ডবল বললে কি বুঝবেন? অনেকে বোকা বানিয়ে দেয়। 500 জায়গায় যদি আপনাকে 1000 টাকা 1000 বলে, 1500 বলে, হ্যাঁ। 2000 বলে, দাম খুব উল্টো পাল্টা বলে অনেক জায়গাতে। আর অনেক জায়গা দেখেন এটাই করে, আমি দেখেছি, মানে ইচ্ছা মতো তার যে মনে যা আসলে দাম ধরে বসে থাকে। এইটা একটা মানে খুবই একটা অন্য রকমের দেখুন ব্যাপার। বন্ধুরা, এবার একদম ফুটে এসছে। হ্যাঁ। একদম কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম। এবার এর মধ্যে যে বাটা ছিল বন্ধুরা মশলাটা, যে সর্ষে 2 রকম সর্ষে আছে, পোস্ত আছে, কিন্তু পোস্ত দেবেন বন্ধু, তবে কিন্তু আরো টেস্ট খুব। পোস্ত কিন্তু অনেকে দেয় না, আর কিন্তু এটা এটা দিলে দিলে আরো মজা আসবে। একটু নুন আছে বন্ধুরা। এবার এটা ধীরে ধীরে এই যে ফুটন্ত জলে এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, যে লঙ্কা ফঙ্কা হলুদ ছিল ফুটছে যেটা। ফুটন্ত জলে দিয়ে দিলাম বন্ধুরা। আর সামান্য করে এতে জল দিয়ে সামান্য করে জল দিয়ে এটা ধুয়ে আমি দিয়ে দেব। দিয়ে ও বন্ধুরা এটাকে অ্যাকচুয়ালি মেরে শুধু নেবো। যে ইলিশ মাছ তা কিন্তু নয়, এর যে দুর্দান্ত যে সর্ষের যে গ্রেভি হয়, সর্ষে ইলিশের যে আসল যে স্বাদ, গ্রেভির মধ্যেও কিন্তু থাকে অবশ্যই। একদম। এবার এটাকে ভালো করে ফুটবে আর একবার, তারপরে কি করি আপনারা দেখুন। বন্ধুরা দেখুন, আমার মায়ের পোষা পাখি চলে এসেছে, দেখুন আমার মায়ের পোষা পাখি, একদম পোষা, মানে কিন্তু পোষা না, আমরা কিন্তু আটকে রাখি না, ও হচ্ছে মানে চারিদিকে ঘুরে বেড়ায়। আর তারপরে বন্ধুরা ও ঠিক চলে আসে, খিদে পেলে ডাকলে। দেখুন কত ভালো বন্ধুরা, দেখুন আমরা বন্ধুরা ধরে বেঁধে একদমই রাখি না কোনো পাখিকে। 3খানা বাচ্চা আছে ছোট ছোট। এরা হচ্ছে বন্ধুরা ছাড়া থাকে, কিন্তু তবুও একরকম মানে কি বলবো, তবুও পোষা। হ্যাঁ,
দাবাই থাকলে কোর্টে গিয়ে মাকে ডাকবে। ভাত দেওয়ার জন্য, মুড়ি দেওয়ার জন্য খাবে বলে। এই দেখে বন্ধুরা দেখুন আবারে খাবার দিয়েছে বলে না, আবার দেখুন সেই সাদা রঙের একটা যে সাদা কালো যে একটা পাখি, সেও বন্ধুরা আবার খবর পেয়ে গিয়েছে, সেও আবার আসছে গুটি গুটি পায়ে। ওই দেখুন সেও আসছে গুটি গুটি পায়ে। বন্ধুরা এবার এই যে ইলিশ মাছের পিসগুলো যেটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এই পিসগুলো ধীরে ধীরে এই ফুটন্ত একদম সর্ষে যে গ্রেভি ফুটছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটা যেন ডুবে থাকে, তবে কিন্তু টেস্ট হবে। আচ্ছা, এর সিস্টেম আছে, ডুবিয়ে দিতে হবে। হ্যাঁ একদম ডুবিয়ে দিতে হবে, তবে ডুবলো না তো? ডুবে যাবে একদম, ডুবে হাবুডুবু খাবে দেখুন বন্ধুরা। আচ্ছা, ধীরে একদম ধীরে, পুরো মাথা মাথা ডুবে হ্যাঁ গিয়েছে। ধীরে ধীরে কিন্তু ওই ডুবন্ত অবস্থায় থেকে ধীরে ধীরে জেগে উঠবে। জেগে উঠবে। হ্যাঁ অনেক রকম টিক্স থাকে আসল Tips টেস্ট থাকে। পাওয়ার জন্য। হ্যাঁ। বন্ধুরা দেখুন খুব বেশিক্ষণ সময় হয়নি, তার মধ্যেই একদম দমদার ফুট শুরু হয়ে গিয়েছে। কারণ আমাদের মাটির উনুন তো এ একটা আলাদাই জোর, একদম। এর মানে একদম মজাই আলাদা। সেই জন্য মানুষজন বলে যে কাঠের জালে রান্না। একদম এর দেখুন এই যে ফুটছে, হুম। একদম বোঝা যাচ্ছে যে ফুটছে টকবক টকবক করে। হ্যাঁ সাউন্ড শুনতে পাচ্ছেন ওহ, এ নিশ্চয়ই। তো আলাদা একটা মজা না, এই একটা ফিলিংস একটা অন্য রকমের মজা আর আছে বন্ধুরা একদম। চারিদিকে একদম এই যে সর্ষে ইলিশ আমরা বানাচ্ছি না, ওহ। এর একটা সেন্ট ছুটছে একদম। সুগন্ধে মোমো হচ্ছে হ্যাঁ, একদম একদম চারদিকে। কি বলবো বন্ধুরা। এবার এর মধ্যে যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম মাছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আর সিলবাটারে নুন দিয়েছিলাম, ওই জন্য আমার আন্দাজ মতন আমি আর একটু নুন দিচ্ছি। হ্যাঁ এর মধ্যে নুনটা যে যার নিজস্ব ব্যাপার, একদম নুনের আন্দাজ কিন্তু সবার একদম সমান না। না কেউ হ্যাঁ। মানে কি বলা যাবে না। হ্যাঁ। হ্যাঁ অনেকের বন্ধু নুন দিতে বললে খুব জবরদস্ত নুন দেয়। হ্যাঁ, বিভিন্ন রকম মানে দেয় না, কেউ ইচ্ছা করে খারাপ করে, হয়ে যা। এবার এটাকে হুম। বেশ কিছুক্ষণ হুম। মানে কি ফুটিয়ে নেবো। হুম। আর এটা মানে কি এই রেসিপিটা করতে মানে বিশেষ টাইম লাগে না বন্ধুরা। হ্যাঁ কিন্তু এই ঝোলের মধ্যে এই যে ফুটিয়ে ফুটিয়ে একটু কমিয়ে আনলে তার টেস্ট তবে বাড়ে বন্ধুরা। বাহ, না তো তবে এটা দিলাম একটা আর tips। নামালাম, হুম। হ্যাঁ কিন্তু তাদের টেস্ট হবে না। তাহলে ইলিশ দাম দিয়ে কিনলেন সেই মজা আর পেলেন না, না। তাহলে তো মজা আসবে না। না এক বাটি জল দিলে হ্যাঁ। তাকে অন্তত হাফ বাটি করে আনতে হবে, ঠিক। তবে কিন্তু তবে টেস্ট হবে বন্ধুরা। হ্যাঁ, সেই মজা বন্ধু তবে আসবে। আমি বলছিলাম বন্ধু নুনের গল্প। ধীরে ধীরে জেগে উঠছে দেখুন হ্যাঁ। মাছের পিসগুলো। হ্যাঁ আমি বলেছিলাম ডুবিয়ে দিয়েছিলাম, এ ধীরে ধীরে জেগে উঠবে। হুম। আপনাদের বন্ধুরা কার ভুল নুনের কোনো কাণ্ড কোনোদিন হয়ে গেছে কিনা কমেন্ট করে লিখে জানাতে পারেন। যদিও মজার বিষয়, এটা রোজ হয় না কোনোদিন কারণ। হ্যাঁ, এ মজা একদম আলাদা। তো সেই জন্য মানুষজন চেকেও দেয় অনুষ্ঠান বাড়িতে, দেখবেন বন্ধুরা ভুল কি হয় না, ভুল হয়ে যায় কিন্তু চেকে আবার কন্ট্রোল করে দেয় তারা। হ্যাঁ সেকে দেয়। এবার যদি নুন বেশি হয়ে যায় তাতে এবার তার ব্যবস্থাও আছে বন্ধুরা। হুম। এবার যে যার আননি তার সেরকম ক্যাপাসিটি আছে, কেউ হয়তো ঝোল কমিয়ে হুম। হ্যাঁ একটু জল দিয়ে দিল। হ্যাঁ এই আমি বললাম আমার মনে পড়লো, তার কারণ এইরকম আমার একবার হয়েছিল। একটা হচ্ছে কেউ আত্মীয়র হয়তো বাড়িতে ঝোল গিয়ে, বাড়িয়ে দিল। একবার একটা আত্মীয়র বাড়ি থেকে এরকম কাণ্ড হয়েছিল। হ্যাঁ, সে আলাদাই বন্ধুরা মজা। তারপরে বন্ধুরা তবুও একজন বলছে আর কাঁচা নুন একটু হলে ভালো হয়। মানে সব রকমের অবস্থা চলতে থাকে, মানে নুন দেওয়া বলুন, নুন খাওয়াটা বেশ করে দেওয়ার থেকে বলে দেয় মানুষজন বুঝে, কিন্তু খাওয়াটা আমার মনে হয় সবার মনে সমান না। নুন সবার ঠিক লাগছে, তবুও কেউ বলছে আর কাঁচা নুন লাগবে। এরকম আপনারা কেউ কোনদিন দেখেছেন যে সে তবু বলছে কাঁচা নুনটা তার অনেক লাগবে? সময় অনেক রকম ঘটনা ঘটে যায়। হ্যাঁ, হ্যাঁ। আমি একটা আপনাদের হ্যাঁ। একটা সত্য ঘটনা বলি বন্ধুরা। হুম। আমার বর্দি, সবাই তো ভালো চায় না, আমার আমি বড়দি। খারাপ বলছি না। আমার বর্দি হ্যাঁ। মানে নাতি, হ্যাঁ। হ্যাঁ মানে আমিও হ্যাঁ। দাদু হব তার আর কি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এবার একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে গিয়েছি, আমার ভাগনার অনুষ্ঠানে গিয়েছি বিয়ে বাড়িতে। হুম। ঠিক আছে, এবার কি হয়েছে, সেই নাতিটা কি করেছে, সে সকালবেলা উঠেছে, বলে হ্যাঁ রে তুই মুখটা তাড়াতাড়ি ধুয়ে নে। হ্যাঁ, 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 হ্যাঁ। সে কি আমার করেছে, মনে পড়েছে, মা, মনে হচ্ছে তোমার? একদম সত্যি ঘটনা যেগুলো বলছি। কমপ্লিট কথা বলি তারপরে তোমরা বলবে। ঠিক, ঠিক, হ্যাঁ, ওকে, কথার ওকে। মধ্যে বললে না, না, অসুবিধা আছে, ঠিক আছে, সরি, বুঝতে সরি। অসুবিধা হ্যাঁ, হবে। ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, তারপরে বলে আমি যাচ্ছি। হ্যাঁ বলে অনেকক্ষণ পরে সে বলে তার দিদা বলতে যে বলে মুখটা তাড়াতাড়ি ধুই নে। আমি বলি হ্যাঁ ধনু তাড়াতাড়ি ধুই নে, একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো। হুম, হ্যাঁ বেশ
অনুষ্ঠানে একসঙ্গে খেলে মজা লাগে। তুই তো আমার নাতি হোস আর আমি তোর দাদু হই, কে বেশি কম বেশি খেতে পারে দেখা যাবে। বলে ঠিক আছে দাদু, আমি এক্ষুনি গিয়ে মুখটা ধুয়ে আসছি। বলে সে মুখটা ধুচ্ছে আর বলছে, বলে দাদু এ মাজনটা কোথা ঘরে মাজন বলো তো বাবু দাদু, মুখের মধ্যে জ্বালা জ্বালা করতেছে। হ্যাঁ বলে ঝাঁজ আছে ভালো, ঝাঁজ আছে আর জ্বালা জ্বালা করতেছে, খুব ঝাঁজ মানে কোড়া জ্বালা, ওরা পাকের মাজন, ওরা পাকের মনে হয় খুব দামি মাজন। হ্যাঁ। তার দাদু বলে কোথা থেকে নিয়েছিস? বলে ওই তো ওখানে ছিল, ওখান থেকে নিয়েছি। বলে হাই যা, ও তো মালিশ ছিল, ও তো মালিশ। একদম একদম সত্যি কথা। বলে ও তো মালিশ বলতে, বলে তাই কি হবে? হ্যাঁ একরকম টিউব পাওয়া যায় না, জানে না, বোঝেনি, ভেবেছে হয়তো অন্য মাজন। এক তাড়াতাড়ি কাজ কর, মুখ ধো ভালো করে, মুখ ধুয়ে নে, চ ডাক্তারের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ বলে তাকে তো তাড়াতাড়ি করে মুখ ধুই গে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বললো কিচ্ছু হবে না, ভালো করে মুখ ধুয়ে ওয়াশ করে নাও। হ্যাঁ আমি আর এইসব ঘটনা মানে সে বুঝতেও পারেনি যে একই রকমের টিউব, ওই রকমের টিউব, একই মাপের মাজন, আর ওরকম আশেপাশে এক জায়গায় রেখে দিয়েছিল। দুটো এরকম আগে যেমন থাকতো না পাশাপাশি, একটা ডিব্বায় মাজন, একটা ডিব্বায় ওটা রাখা ছিল। তারপরে আমার মনে পড়ে গিয়েছে বিভিন্ন রকম টিউব থাকে, বিভিন্ন রকম কোম্পানির মাজন। হ্যাঁ সে বলে বিভিন্ন রকম, আর ইংরেজিতে লেখা থাকে তো। সে বলে যে তোমার হয়তো দামি মাজন, হয়তো মাজন নতুন উঠেছে। সে বলতেছে আমি কি করে বুঝবো তোমার যে ওরকম মালিশ, কোমরের মালিশ। আর মজা সব হই হই কাণ্ড, একদম হই কাণ্ড। সে বলে আর কোনোদিন আমি আর মামার বাড়ি এসে এই কলগেটে মুখ ধোবো না, ঘরে থেকে নিয়ে আসবো। আই বলে আই দেখ কাণ্ড দেখ। সে মজা, জীবনের মজাগুলো সে এখন বড় হয়ে গেছে, তা বলে কি আর ধোবে? হ্যাঁ তবুও সে তখন মোটামুটি তার বয়স মোটামুটি হয়েছে। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ কিরকম বড় হবে? মোটামুটি 12 বছর হবে আর। হ্যাঁ ওরকম অন্তত হবে কমপক্ষে। হ্যাঁ অনেকদিন আগেকার কথা মনে পড়ে গেল, এইসব গল্পে আড্ডার কথা মনে পড়ে গেল। কোনোদিন হয়েছে বন্ধুরা আপনাদের? হ্যাঁ তো বিভিন্ন রকমের ভুল করেও একটা মজা পাওয়া যায় মনে হয়, আমার মনে হয় ভুলের একটা মজা থাকে। মজা ছেড়ে যে তার পিছনে সবাই লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ সে যেখানে যাচ্ছে সবাই শুধু তাকে রাগাচ্ছে। যারা ওইসব ঘটনা সেখানে দেখেছে তার প্রত্যেকের এখনো নিশ্চিতভাবে মনে আছে। আগে শুধু রাগাচ্ছে কোড়া মাজন। হ্যাঁ বন্ধুরা, আজকে চলছে জমজমাটি সর্ষে ইলিশের রেসিপি। আজকে আমাদের যে কায়দায় হচ্ছে, যদি আপনারা এইভাবে বানান, এই মশলাতে ধাপে ধাপে বানান, তাহলে দেখবেন আপনার বাড়ির টেস্ট হোটেল রেস্টুরেন্টকেও একদম টক্কর দিচ্ছে। এর মজা একদম আলাদা হবে সত্যি বন্ধুরা। এবার দেখুন ধীরে ধীরে অনেকটা একদম মাছের পিসগুলো ওপরে উঠে গেছে, আর জলটা দিয়েছিলাম এতটা দিয়েছিলাম, দেখুন বন্ধুরা ধীরে ধীরে কমে গেছে। হ্যাঁ এবার দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো এই যে মাঝখান দিয়ে আমি এই যে চিড়ে দিচ্ছি বন্ধুরা। সত্যি বন্ধুরা, সুগন্ধ খাওয়ার নাই যে সুন্দর সুগন্ধ আসছে না, এই একটা আলাদা শান্তি। এই দেখো চিড়ে দিলাম, এই যে কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে অল্প একটু সরিষা তেল বন্ধুরা। সরিষার তেল, হ্যাঁ অল্প একটু দেবেন, দিলে সর্ষে ইলিশ একদম জমে যাবে বন্ধুরা। সামান্য করে দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এবার একটু হালকা হাতে নাড়বেন, হালকা হাতে এইভাবে নাড়বেন। দেখুন বন্ধুরা আমি একটা পিস আপনাদের দেখাই, কতটা সুন্দর দেখুন, বিউটিফুল বিউটিফুল। আহা হা হা, এই ইলিশটার মধ্যে তেল ছিল না, একদম আরো খেয়ে মজা আসবে। আহা হা, এবার দেখুন বন্ধুরা কি পিস। এটাকে আমি চাপা দিয়ে দেবো বন্ধুরা, এটাকে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটাকে মিনিট 4 রাখবো, তারপরে এটাকে আমরা নামিয়ে নেবো। রেডি হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে, গরম ভাতের সঙ্গে জমে যাবে। আহা হা হা, জমে যাবে বন্ধুরা। আমাদের টাইম হয়ে গেছে, এবার খুলবো বন্ধুরা। আর এই যখন আমরা উনুন বন্ধ করে রেখে দিয়েছি হালকা স্টিমে, কাঁচে চলছে। ও কি সুন্দর সুগন্ধ, একদম দেখুন বন্ধুরা জমজমাটি সুন্দর সুগন্ধ। আহা হা হা, দেখতে যেমন হয়েছে ওহ একদম আশেপাশে চারিদিকে সূর্যের সুগন্ধ ছড়িয়ে পড়ছে একদম হা করে। দেখুন বন্ধুরা আহা হা, কি বিউটিফুল। দেখুন যেমন সুন্দর সুগন্ধ তেমনি লুকিং, এর স্বাদ কিরকম হয় বন্ধু অবশ্যই টেস্ট করে দেখো। আহা এই দেখুন এই যে গ্রেভিটা ফ্যান্টাস্টিক লাগবে একদম। কতটা জল দিয়েছিলাম, জল ফুটে ফুটে। হ্যাঁ দেখুন বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ বাবু বলেছিল জেগে উঠবে, দেখুন জেগে উঠেছে। মাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা দেখেছিলেন মাছগুলো পুরো ডুবেছিল সব। গ্রেভির থিকনেস দেখুন বন্ধুরা একদম, ওহ এর মধ্যে যা রয়েছে না একদম সরষে একদম জমে গেছে একদম, দেখছেন আহা হা। এই দেখুন এবার আমরা এটাকে নামিয়ে নেওয়া হবে।
মুখে পড়লে মন শান্তি হয়ে যাবে একদম। আজকের সেই রেসিপি যা মন ভালো করে দিতে পারে বন্ধুরা, সর্ষে ইলিশ। হ্যাঁ দেখুন বন্ধুরা, একদম সর্ষে ইলিশ, খাঁটি বাটা মশলায়, সিলে বাটা মশলায়, আহা হা হা, একদম গ্রেভি আসছে। ও গ্রেভিটা বন্ধুরা দেখছেন থিকনেসটা কত সুন্দর খালি, আহা হা হা। আর এই হচ্ছে বন্ধুরা ইলিশ, একদম পদ্মার কাঁচা ইলিশ। আরো এই দেখুন বন্ধুরা, পদ্মার কাঁচা ইলিশ আমি দেখাচ্ছি আপনাদেরকে, কি মজা, একদম পুরো কভার হয়ে রয়েছে দেখছেন, একদম সর্ষে শাঁসে ভরপুর বন্ধুরা, শাঁসালো ইলিশ, আহা হা, এ স্বাদ কেমন হবে একবার মুখে দিলেই বোঝা যাবে। কি সুন্দর সুগন্ধ আছে, ভাবি শুরু করো তুমিও। আমি তো প্রথমে বন্ধুরা ইলিশটাই মুখে দেবো, একটু সামলে, কাঁটা সামলে, কিন্তু ইলিশে সব ভালো বন্ধুরা। ইলিশটার যেমন টেস্ট আর গ্রেভিটা জাস্ট লাজবাব। এইভাবে এই কায়দায় যদি আপনারা বাড়িতে বানান তাহলে আমাদের মতোই সুন্দর আপনাদেরও নিশ্চয়ই হবে, মজা আসবে। আর আমি তো বলি বন্ধুরা, ইলিশ মাছের টেস্ট, ইলিশ মাছের রান্না মজা এমন হওয়া চাই, এবছরে খেলে আর সামনে বছরে যখন ফের ইলিশ মাছ খাওয়া হবে সেই পর্যন্ত যেন মনে থাকে, তবেই বন্ধুরা কিন্তু ইলিশ মাছের আসল টেস্ট, আসল মজা, নইলে কিন্তু বন্ধুরা কিছু না। বন্ধুরা এই মাছটা এত টেস্ট বন্ধুরা, আর তার সঙ্গে এই সর্ষের যে গ্রেভিটা হয়েছে না বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, পুরো ভাত একদম উড়ে যাবে, জাস্ট মজা হবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাঁচটা বলবেন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর ইলিশ মাছ যারা খেতে ভালোবাসেন এইভাবে একবার বানিয়ে ট্রাই করুন, খেয়ে দেখুন, পরিবারের সবাই কি বলেন, নিশ্চয়ই খুব মজা হবে আর একদম জমে যাবে সর্ষে ইলিশ। কিচ্ছু লাগবে না বন্ধুরা, এই দিয়ে পুরো ভাতটা মেখে খাওয়া হয়ে যাবে একদম। ইলিশ মাছের যে টেস্ট জাস্ট অসাধারণ, আজকে যেটা হয়েছে না,